হবে, কিন্তু আসরটা বড়দের। বড়রা সবাই আসবে, ছোটরাও আসবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট নাটকের ছোট আসর নয়, ছোট নাটকের বড় আসর। আর যেটা হয় না, মানে অনেক দিন ধরে করছে একটা নাটকের দল, মানে এমনি কোনো একটা অর্গানাইজারের কাছে কাজ করা আর একটা নাটকের দলের কাছে কাজ করা, এই দুটোর মধ্যে একটা তফাৎ থাকে। তো মানে এটা পরিষ্কার বোঝা যায় যে একদম ঠিকঠাক টিপটপ যা যা দরকার তক্ষুনি হাতের কাছে জুগিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার তৈরি হয় শিল্পী সংঘ সম্পর্কে। আর কি বলবো, তো আমার নিজেরই দল, ফলে আমার আলাদা করে কিছু বলবার নেই। একদম, ধন্যবাদ স্যার। আমি মানুষের দৌড়ে দৌড়ে ঘুরতাম, বলতাম আমার খুব খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও। আমি যাই, তুমি যাও। সারা জীবন এমন থাকবি? আমি করে দেবো সব কাজই পারবো। পুরোপুরি সত্যি নয়, তবে মানে সবসময় শুনতে পাই না, আমি সবসময় শুনতে পাই না গো। আসলে আমি উল্টো দিকের ফ্ল্যাটেই থাকি। তিতিরকে কিরকম একটা অবস্থায় শুয়ে থাকতে দেখে, বিশেষ করে বিছানার চারপাশে অনেকগুলো ঘুমের ওষুধের খালি ফয়েল দেখে উনি গিয়ে আমাকে দিয়ে দেন। আমি বেরিয়ে এসেও দেখে তারা থেকে আমার চেনাশোনা একটা নার্সিংহোম আছে। তাই না? আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, মেয়ে যদি আমার কাছে কখনো করতে পারতো না। আর দুটো নাটকই খুব ভালো হয়েছে এবং সুন্দর বার্তা বহন করেছে সমাজের, কিন্তু জানি না এই দর্শকরা কতটা এর উপলব্ধি করতে পেরেছে। দুটোই মানে আলাদা আলাদা ইয়ের উপর, প্রেক্ষাপটের উপর দুটোই খুব ভালো লাগলো। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কেমন লাগলো? অসম্ভব একটা ভালো লাগা নিয়ে ফিরছি। অনেকদিন পর এলাম রামগোপাল মঞ্চে, ভীষণ ভালো, দুটি প্রযোজনেই অসম্ভব সুন্দর। আজকে প্রথম দিনে দুটো নাটক একদম জমিয়ে দিয়েছে। এই যে সর্বাঙ্গ সুন্দর ব্যবস্থাপনা, এতে আমরা মুগ্ধ এবং কৃতজ্ঞ। আর শিল্পীর সঙ্গে সঙ্গে আমার শঙ্করদার সঙ্গে বহুদিনেরই একটা পরিচয়, দীর্ঘদিন ধরে নাটক করছি একসঙ্গে, সেই কারণে অসুবিধের প্রশ্ন তো তোলাই যায় না। যদি কোনো দিন কোনো নাটক করতে কোনো অসুবিধা কারো হয়েও থাকে, আমার মনে হয় আমরা শিল্পী হিসেবে এটাকে মেনে নেওয়াই, কারণ এই আয়োজন একটা বিশাল ব্যাপার। এই আয়োজনে আমরা সমকক্ষভাবে সবাই যদি একত্র হতে না পারি, তাহলে আমার মনে হয় নাটক করা আমাদের উচিত নয়। মালক্ষী আপনার উপর খুব কথা হয়, কোনো অভাব রাখেনি। তাছাড়া আমার আবাহনে মালক্ষীকে বিয়ে ছেড়ে তো যাবেনি। সবই তো আপনার কৃপা। ও হ্যাঁ, ভালো কথা বলুন, কাল আপনি আমার বিয়ে হাত
না মায়ের তুমি সম্পর্কে কি বলছেন? আর তাছাড়া আপনার বিয়ে পর্যন্ত নয়, একেবারে সকল সময় মহাভোগ। তুই কি করস? চাকরি না ব্যবসা? কোন সাইড পেদা? তাইলে তো কার্ড মানি লইয়া বলে একেবারে ভরাইয়া দিছস। এই কিন্তু লিস্টিতে তোর নাম তো নাই। তুই উপরওয়ালা, আরে তোরা যারে দিদি কস, তুই উপরওয়ালা তোর নাম কাইটা দিছে। কোনো প্রতিবাদ করতে পারি তাহলে তো পেটের মধ্যে পুরে আমি খুব একটা ভুল কাজ করিনি, কি বলেন? না, তুই ঠিক করেছিস। ও ভুল করেছে, একে শাস্তি দিয়েছিস। কারণ এটা তো প্রমাণ হলো যে ভগবানও ভুল করে। কিন্তু একটা প্রাণীকে বাঘে পেয়ে তার সাথে কষ্ট হয়ে গেল। পিতাটা নাটকের বড় অভাব না, কি সব নাটক হচ্ছে বলতো আজকাল চারদিকে। মঞ্চে উলঙ্গ অভিনেতা, অযাচিত খিস্তি কেউ না। সব নাটকের কথা নিশ্চিতভাবে বলেননি কমলদা, তবে কিছু নাটকে যে এরকমটা হচ্ছে এটাও তো ঠিক। দূর দেশে আমার মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলাম, বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভেতরে ভেতরে রাখলেও আমরা কখনো মানিনি, কখনো মানব না। না না না। আজকে তো দ্বিতীয় দিন হ্যাঁ না, আজকে 3টে নাটক ছিল, 3টে নাটকে আমি দেখলাম। এমনিতে শিল্পী সঙ্গের আয়োজন তো খুবই ভালো। এই নাটকটা ওই অম্বর চম্পটির নাটক, এদের অনেকদিন প্রচুর দিন কাজ করছেন। একাঙ্ক নাটকের মঞ্চে দীর্ঘদিন কাজ করেছেন অম্বরদার। এই নাটকটা একটু অন্যভাবে ভেবেছেন, ভালো ভেবেছেন। প্রযোজনাগত দিকটাও খুব সুন্দর, এবং সবচেয়ে বড় এই নাটকটার মধ্যে একটা গতি আছে, এই গতিশীলতাটা খুব ভালো। কিন্তু দর্শক দেখা দরকার, দর্শক যতক্ষণ না দেখবে ততক্ষণ কিন্তু এই নাটকের কোনো সার্থকতা নেই। নাটক বড় আসরটা পরিকল্পনা অনুযায়ী আমাদের এটা চতুর্থ বর্ষে পড়েছে। এই চতুর্থ বর্ষে এবারে কিছু নতুন দল এসেছে, তাদের সঙ্গে বন্ধুত্বটাকে আরোভাবে গাঢ় করার জন্যে। কেন থিয়েটারে করতে গেলে একটু বন্ধুত্বটা বাড়াতে হবে, থিয়েটারের দলগুলোকে নিয়ে আসতে হবে বেশি বেশি করে। তো আমাদের পরিকল্পনা ছিল যে এবারে আমরা 8টা নাটক নিয়ে কাজ করছি। আগামী বছরও ইচ্ছে আছে অন্য আরোভাবে কীভাবে কাজটা বাড়ানো যায়, কিন্তু বাড়াতে গেলে সবটাই তো অর্থের ওপর নির্ভর করে। অর্থ এবং আমাদের পরিশ্রম দুটো মিলিয়ে করা যায়। আর বাড়ানোর কারণ একটাই, যে দর্শকদের একটু থিয়েটার মনস্ক তৈরি করার জন্য। শিল্পী সংঘের আমন্ত্রণে আমরা এখানে নাটক করতে এসেছি। আমরা একটি ছোট নাটক করব, 1 ঘন্টার নাটক, নিশি কুটুম। নাট্য রচনা কল্যাণ চট্টোপাধ্যায়, পরিচালনা দেবাশিস সরকার। আমরা আপ্লুত যে আমাদেরকে এইরকম একটা উৎসবে সামিল করা হয়েছে। 25 বছর ধরে একটা কাজ করে যাওয়া তো মুখের কথা নয়। এখানে এসে যেটা দেখলাম যে শিল্পী সংঘের যে আয়োজন, পুরো সাজানো, সমস্ত ডেকোরেশন নিয়ে, এটা অনবদ্য। এখানে আর নতুন করে কিছু বলার নেই, কারণ শিল্পী সংঘ কোথাও একটা কথক পারফর্মিং রেপার্টরির বন্ধু দল এবং ঘরের দল আমাদের। আমি বারবার বলছি আপনাদের, হি উড বি অল রাইট। শুনুন, যদি তবু দেখে যে ঘুমটা ভেঙে গেছে, ও একটু অসুস্থ বোধ করছে, একটু আশঙ্কাস করছে, আমাকে ঠিক করে ফোন করে দেবেন। আপনি সে কি? আমি তো এখানে বলেছিলাম, এখন আপনার সাথে কথা হচ্ছিল, আপনি প্রসঙ্গটা চালাতে চাইলেন না। যে সেটা ফোন করবে বলে এসেছিল। হ্যাঁ, আমি তো ফোন করতে এলাম, 15 মিনিট বারে বললাম। চালাকি হচ্ছে, ইটস এ প্ল্যান গেম। তারা তো কি করতে গেলেন আপনারা? আরে বিলিভ মি, আমি এখানে বসেছিলাম। ছেলে অসুস্থ, কি মুশকিল। আচ্ছা, আপনার ছেলে অসুখ না আপনার অসুখ, আমি তো বুঝতেই পারছি না। আপনি চেঁচামেচি না করলে মুখটা খুলে দিতে পারি। খুলে দেব? কফি খাবেন?
একজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও শুধু আমার বাবু সব খোঁজ খবর নিয়ে আসা হয়েছে? সব খোঁজ খবর নিয়ে ছোটরা চুরি করতে আসে এ আর নতুন কি কথা? জেনে শুনে একজন এই কর্নেলের বাড়িতে চুরি করতে ঢুকতে তোমার ভয় করলো না? ভয় করবে কেন? আমি তো মন্দির বাড়িও চুরি করেছি। স্মার্ট! তবে আজ যে বড় বেজায় নয় এসে বলেছো মায়া, আজ এমন শিক্ষা আমি তোমায় দেবো যে বাড়ি কৃষি বাড়ায় ঢোকার সাহস কোনোদিন পাবে না। কেউ আমার বিশ্বাস করে না, আমার ছোটখাটো কাজে দেয় না, কেউ বিশ্বাস করে না। আমি কি করি একদিন পেটে রাখুন কি জানি খিদে পায়, কি খাই কোনোদিন একটু কিছু পাই, কোনোদিন তাও পাই না। খিদের জ্বালায় আমার চোখে অন্ধকার সবসময়। তখন মনে মনে ঠিক করলাম, একবার যখন চোর